হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্দনা ভ্লগস। কেমন আছো তোমরা সবাই বন্ধুরা? বলো। তো আমি আবারও নিয়ে চলে এসেছি আমার সেকেন্ড লেয়ারটা। এই দেখো, কিউবের সেকেন্ড লেয়ারটা সলভ করার জন্য। দেখতে পাচ্ছ? এই দেখো, ফার্স্ট লেয়ার তো সলভ হয়ে গেছিল। এই দেখো, এটা তো ফার্স্ট লেয়ার। কালকে তোমাদেরকে দেখালাম যে সলভ করেছি। আজ দেখাবো এইটা, সেকেন্ড লেয়ারটা আমি কিভাবে সলভ করব। ঠিক আছে বন্ধুরা, তো চলো দেখে নিই। তো চলো, সেকেন্ড লেয়ারটা এবার আমি তোমাদেরকে সলভ করে দেখাই। তো সেকেন্ড লেয়ারের মধ্যে কি সলভ করতে হয় দেখো। সেকেন্ড লেয়ারের মধ্যে যেটা সলভ করতে হয় সেটা হলো এইচ পিস। তোমরা জানোই এটাকে আমরা এইচ পিস বলি। এই দেখো, এটার এইচ পিস এইটা। এই দেখো, এইচ পিস, এইচ পিস, এইচ পিস, মোট 4টে এইচ পিস আছে। তো সেকেন্ড লেয়ারের মধ্যে আমাদের যেটা সলভ করতে হয় সেটা হলো শুধুমাত্র এইচ পিস। এই যে এই এইচ পিসটা আমাদেরকে সলভ করতে হবে। যেরকম দেখো, এখানে আছে ব্লু আর এখানে আছে অরেঞ্জ। তো আমার এখানটায় যে এই এইচ পিসটায় কিন্তু আমার এখানে ব্লু থাকতে হবে আর এখানে অরেঞ্জ থাকতে হবে। চলো দেখে নিই এটা কোথায় আছে। তো এই দেখো, এখানে ব্লু আছে, এখানে অরেঞ্জ আছে, এটা কিন্তু সেট করা নেই। ঠিক আছে, এই এইচ পিসটা কিন্তু আমার এইখানটায় লাগবে। ঠিক আছে, তো আমাদেরকে সেটাই ঠিক করতে হবে। এইচ পিসটা এখানে, এইচ পিসগুলোকে আমাদের সঠিক জায়গায় বসাতে হবে। ঠিক আছে, তো সঠিক জায়গায় বসানোর জন্য আমরা কি করব দেখো। আগে আমরা দেখে নেব কোন এইচ পিসটা আমার এখানে লাগছে। এই দেখো, এই এইচ পিসটা কিন্তু আমার এখানে লাগবে। ঠিক আছে, এই এইচ পিসটা আমার এই জায়গাটাতে লাগবে। এই এইচ পিসটা হয়তো এরকম থাকতো। ঠিক আছে, এখানে রয়েছে। হ্যাঁ, আমাদেরকে এই জায়গার মধ্যে কোন এইচ পিসটা লাগবে? এখানে লাগবে অরেঞ্জ আর এখানে লাগবে গ্রিন। তো আমাদের খুঁজে নিতে হবে। এই দেখো, খুঁজে নিলাম। এই এইচ পিসটা আমাদের এখানে লাগলো। তো এটাকে আমাকে প্রথমে আগে ডাউন করে নিতে হবে। প্রথমে আমাকে এই জায়গার মধ্যে নিয়ে আসতে হবে। এই জায়গাটাতে নিয়ে আসতে হবে, ঠিক সেন্টার পিসের নিচে নিয়ে আসতে হবে। এই দেখো, এখানে যদি আমি এইভাবে যদি আনি, মানে তোমার লেফট, এটা হলো রাইটের দিকে যদি আমাকে আনতে হয়, আমি যদি আমাকে এই এইচ পিসটা আমার কোন দিকে লাগছে? রাইটের দিকে লাগছে। এ দেখো, এটা রাইট হলো, এটা লেফট হলো। তো এই এইচ পিসটা আমার কোন দিকে লাগাতে হবে? রাইটের দিকে। ঠিক আছে, তা আমাকে রাইটের ফর্মুলাটা, মানে রাইটের অ্যালগোরিদমটা করতে হবে। ঠিক আছে, এই এইচ পিসটা যেহেতু রাইটের দিকে লাগছে, তা রাইটের অ্যালগোরিদমটা নিয়ে আমাকে চলতে হবে। তো এইচ পিসটা দেখো, এইচ পিসটা যদি আমি এখানে লাগাই তো এখানে কমলা হয়ে যাবে আর এই জিনিসটা এখানে সবুজ হয়ে যাবে। তো আমি কোন এইচ পিসটা লাগাচ্ছি? রাইটের অ্যালগোরিদমটা আমি ফলো আপ করছি। ঠিক আছে, তো চলো দেখে নিই। তো রাইটের ফর্মুলাটা আমাকে করতে হবে। রাইটের ফর্মুলাটা কি করব তোমাদেরকে দেখিয়েছিলাম, ডাউন। তো এই দেখো, ডাউন আর ডাউন রিভার্স, আর রিভার্স, ডাউন, এল লেফট, ডাউন, এল রিভার্স। বুঝতে পারলে ব্যাপারটা? আমি রাইটের ফর্মুলাটা করেছি। এই দেখো চলে এসেছে। এই দেখো, এখানে অরেঞ্জ, এখানে গ্রিন চলে আসলো। বুঝতে পারলে? দেখো, আবার একটা করে দেখাচ্ছি তোমাদের। আমাদের এই এইচ পিসটাই সলভ করতে হবে। দেখো, এই দেখো, যেরকম এখানে ছিল, তো আমার এই জায়গার মধ্যে কোন এইচ পিসটা লাগবে? এখানে দেখো, ভুল একটা এইচ পিস লাগানো আছে। ঠিক আছে, এখানে লাগানো আছে সবুজ আর এখানে আছে হলুদ, কিন্তু এই এইচ পিসটা এখানে থাকবে না। এই এইচ পিসটা এখানে থাকবে না। এখানে কোন এইচ পিসটা থাকবে? এই দেখো, এই এইচ পিসটা থাকবে। ঠিক আছে, এই রেড অ্যান্ড এটা গ্রিন, এই এইচ পিসটা এখানে থাকবে। রেডটা থাকবে এখানে, গ্রিনটা থাকবে এখানে। তো চলো নিয়ে আসলাম। এবার আমাদেরকে দেখতে হবে রেডটা কোথায় থাকবে। রেড কিন্তু এখানে থাকবে, তাহলে আমার এটা লেফট হয়ে গেল। এবার আমাকে লেফটের ফর্মুলাটা করতে হবে। লেফট, যেহেতু রেড এদিকে থাকবে, তো আমাকে এটা লেফটের ফর্মুলা করতে হবে। আর গ্রিনটা এদিকে এদিকে আসবে, তো আমাকে এটা এবার লেফটের ফর্মুলা করতে হবে, রাইটের ফর্মুলা নয়। ঠিক আছে, এবার আমাকে কিন্তু লেফটের ফর্মুলা করতে। চলো বন্ধুরা দেখে নিই। ডি রিভার্স, এল, ডি, এল রিভার্স,
ডি আর ডি রিভার্স আর রিভার্স হলো। এই দেখো হয়েছে, মিলেছে, দেখো মিলে গেল, সবুজের সবুজ, লালের লাল মিলে গেল। তো এবার আমার কি বাকি রয়েছে, এই জায়গার মধ্যে আমাকে কি মেলাতে হবে, ব্লু অ্যান্ড অরেঞ্জ। তো দেখো কোথায় আছে ব্লু অ্যান্ড অরেঞ্জটা, আমাদেরকে খুঁজে নিতে হবে। এই দেখো এখানে ব্লু আর এখানে অরেঞ্জটা রয়েছে, তো আমাদের এই ব্লু আর অরেঞ্জটাকে এইখানে নিয়ে আমাদের এইখানে বসাতে হবে। তো সবার আগে কি করতে হবে, সেন্টার পিসের সঙ্গে সেন্টার পিয়েটা ম্যাচ করাতে হবে। এই দেখো এই দুটো কালার যেন ম্যাচিং হয়, ম্যাচিং হলো। এবার আমাদের দেখতে হবে যে এই সেন্টার পিস, এই যে এইচ পিসটা কোথায় লাগবে। তো এইটা আমার কোন দিকে লাগছে, লেফটের দিকে না রাইটের দিকে, তো এইটা আমার লাগছে লেফটের দিকে। এই যে এই অরেঞ্জটা এখানে হবে আর এই ব্লুটা এখানে হবে, ঠিক আছে। তো আমি কোন ফর্মুলাটা করব, লেফটের ফর্মুলা করব। লেফটের ফর্মুলাটা কি করব, তো চলো দেখে নিই। ডি রিভার্স এল, ডি এল রিভার্স ডি আর ডি রিভার্স আর রিভার্স হলো। এই দেখো সেকেন্ড লেয়ারটা আমার সলভ করা হলো। এই দেখো সেকেন্ড লেয়ারের মধ্যে কি কোথাও কি সমস্যা আছে, দেখো তো, দেখো সেকেন্ড লেয়ার পুরোপুরি সলভ হয়ে গেছে। তো দেখো, তো বন্ধুরা আজকের জন্য এতটাই। আবার নেক্সট দিন তোমাদের কাছে ভিডিও নিয়ে চলে আসবো থার্ড পার্টে। থার্ড পার্টটা একটু একটু তোমাদের বুঝতে হবে, ঠিক আছে। থার্ড পার্টটা একটু মানে একটু টাফ আছে। তো আজকের জন্য এতটাই বন্ধুরা। তো তোমাদেরকে আমি যে সেকেন্ড পার্টটা মানে তোমাদের যে সেকেন্ড পার্টের ভিডিওটা দিয়েছিলাম ওটা একটু বড় হয়ে গেছিলো বন্ধুরা, আমি বুঝতেই পারছি যে ওটা একটু বড় হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। এই জায়গার মধ্যে আমাদেরকে স্পিড, এই কিউবের মধ্যে আমাকে স্পিড বাড়ালে হবে না। যেরকম আমি জুয়েলারির মধ্যে কী করি যে আমি স্পিড বাড়িয়ে দিই, ঠিক আছে, মেকআপ হয়ে যায়, কিন্তু এবার আমি যখন কিউব শেখাচ্ছি তো আমাকে এখানে স্পিড বাড়ালে কিন্তু তোমরা কিন্তু কিছুই বুঝতে পারবে না। সেটার জন্যই আমি কোনো স্পিড বাড়াইনি, আর ধীরে সুস্থে তোমাদেরকে করে আমি দেখাচ্ছি। তো তোমরা দেখতে থাকো, শিখতে থাকো। আর যদি কোথাও যদি কোনো রকমের কোনো সমস্যা থাকে তো অবশ্যই আমাকে জানাও, আমি চেষ্টা করব তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার। তো চলো বন্ধুরা দেখতে থাকো।